নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026 নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটাতে আলোকপাত করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মীন লগ্ন হোক বা রাশি হোক, তার দ্বাদশ স্থান অর্থাৎ ব্যয়, মোক্ষ লাভ, বিদেশ যাত্রা এবং আমাদের কিন্তু জেল যাত্রার ঘর হয়ে থাকে দ্বাদশ ঘর। এক কথায় নেগেটিভ ঘর হিসাবে দেখা হয় দ্বাদশ ঘরকে, ত্যাগের ঘর। তো সেই ঘরে কিন্তু রাহু এসেছে গোচরে 18ই মে 2025। সে কিন্তু থাকবে 2026 নভেম্বর অবধি। তাহলে এই যে দীর্ঘ সময় আপনাদের দ্বাদশ ঘরকে যে রাহু অ্যাক্টিভেট করছে, তাহলে তার ফলাফল কি হতে পারে? দেখুন, বিষয়টা খুব সহজ সরল। তার কারণ হচ্ছে দ্বাদশ ত্যাগ এবং রাহু হচ্ছে অহংকার। তাহলে এই দুটোর মধ্যিখানে থেকে কিন্তু আপনাদেরকে বারংবার মেন্টাল দোটানায় ভুগতে হবে। দ্বাদশ ঘর আমাদের ব্যয় করায়, আর রাহুর কাজ কি থাকবে? রাহু তো শনির ছায়াগ্রহ, সে তো ব্যয়কে আটকানোর চেষ্টা করবে। এবার বিষয়টা হচ্ছে দেখতে এইরকম যে এই পার্টিকুলার সময়টাতে আপনাদের কিন্তু অনেক দিনকার, ভালো করে বুঝবেন বিষয়টা, অনেক দিন ধরে ধরুন আপনারা এইরকম স্বভাবের মানুষ যদি হয়ে থাকে, ন্যাচারালি মীন লগ্ন মীন রাশির মানুষ এরকম হয় না, তারা যথেষ্ট কিন্তু ওপেন মেন্টালিটির মানুষ হয়। তবু আমি বলবো দ্বাদশ ঘরে রাহুর গোচর কিন্তু আপনাদের ধরুন অনেক দিন ধরে যে ছোট্ট ছোট্ট করে খরচ করার যে জায়গাটা, সেটাকে অধিক পরিমাণে বাড়িয়ে দিতে পারে। ধরুন এক্সাম্পল হিসাবে যদি আমরা নিই, আপনাদের এই পার্টিকুলার সময়টাতে যা কিছু হবে আপনারা চাইবেন ছোটোখাটো খরচের মাধ্যমে মিটিয়ে দিতে, কিন্তু আখিরে গিয়ে দেখা যাবে সেই ছোটোখাটো খরচটাই যদি প্রথমে বড় খরচে চলে যেত, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা সর্বোচ্চ বড় খরচ হলো বা সর্বোচ্চ ব্যয় হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু আসতো না। তাহলে এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই দুটোর মধ্যখানে আপনারা কিন্তু মেন্টাল দোটানায় ভুগবেন। এবার দ্বাদশ ঘরে রাহু গোচর করছে মানে এটা তো বুঝতেই হবে যে জন্মকালীন, প্রত্যেকটা ভিডিওতে আমি বলছি জন্মকালীন আপনাদের রাহুর অবস্থান কি আছে লগ্ন বা রাশি সাপেক্ষে, বা কোন ঘরে রাহু অবস্থান করছে আপনারা নিজেরা দেখুন, বা যে কোনো জ্যোতিষ বন্ধুকে জিজ্ঞাসা করুন, সেও আপনাদেরকে বলে দেবে যে আপনাদের রাহু মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে কেমন অবস্থানে আছে। যদি ভালো অবস্থানে থাকে তাহলে আমি বলবো নেগেটিভিটি কম
এছাড়াও একটা বিষয় দেখতে হবে যে আপনাদের ক্ষেত্রে রাহুর এফেক্ট একটু বেশি, তার কারণ আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতির ওপর কিন্তু রাহু দৃষ্টি দিচ্ছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি আপনাদের চতুর্থ স্থানে গোচর করছে এবং রাহু বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি রাহুকে দেখছে, অতএব এদের দুজনের কিন্তু একটা কনজাংশন তৈরি হয়েছে। তাহলে সেই হিসাবেও যদি আমরা দেখি এখানে কিন্তু আপনাদের মাথা, আপনাদের মনের ওপর এই কনজাংশন মানে একটা হচ্ছে ভালো পথ, একটা হচ্ছে নেগেটিভ পথ, তাহলে এই দুটোর মধ্যিখানে মেন্টাল দোটানা চলে আসছে, সেটাই আপনাদেরকে বোঝাতে চাইছি। এর মধ্যিখানে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে কিন্তু সঠিক বিষয়টাকে নির্ণয় নিতে হবে। প্রথম বিষয় তো আমি একটুখানি চাইবো যে রাহুর অবস্থান যাই হোক না কেন এই বর্তমান সময়টাতে আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতিকে স্ট্রং বা মজবুত করুন, তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে ফেলতে পারছেন। এবং দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি রাহু দ্বাদশে থেকে কি করে, সব থেকে বেশি করে আমি বললাম ব্যয় বৃদ্ধি তো করালো, এছাড়াও ধরুন অন্যের ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ে নিজের নামযশ খ্যাতিতে হানি পৌঁছে দেয়, তাহলে এইটাও প্রবলেমের জায়গা। তাহলে সেই জায়গা থেকে আপনাদেরকে দেখে নিতে হবে যে যা সমস্যা হচ্ছে সেটা থেকে আপনারা যতটা দূরে সরে থাকবেন সেটাই আপনাদের জন্য ভালো। এবং তৃতীয় বিষয়, যারা ধরুন এতদিন ধরে বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন, ফিনান্সিংয়ের কাজ করছিলেন, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করছিলেন, তাদের সাথে হঠাৎ করে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে। সব থেকে বিশেষত সময় কিন্তু অক্টোবর থেকে ডিসেম্বর বা অক্টোবর থেকে জানুয়ারি মাসের এন্ডিং বা জানুয়ারি মাসের শুরু অবধি 2026-এর এই সময়টা কিন্তু অধিক পরিমাণে বেড়ে যেতে পারে। অতএব এই জায়গাটাও আপনাদেরকে কিন্তু খুব মেনটেনে থাকতে হবে, কেন ওই সময়টাতে আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি বৃহস্পতি বক্রী অবস্থাতে থাকবে। তাহলে এই পার্টিকুলার যদি আমরা রাহুর এই গোচরটা দেখি, খুব একটা কিন্তু আপনাদের জন্য শুভ গোচর নয়। কেন দ্বাদশ ঘর মোক্ষ লাভের ঘর, মোক্ষ লাভের ঠিক বিপরীত হচ্ছে রাহু। কেন কেতু যদি দ্বাদশে গোচর করতো আমরা বলতাম যে আপনারা ত্যাগ করবেন, আপনারা সব কিছু থেকে সরিয়ে নিয়ে আসবেন, নিজেকে পজিটিভভাবে নিজেকে চিনবেন, কিন্তু রাহু এখানে আপনাদের মধ্যে ভ্রম তৈরি করবে। অতএব এই সমস্যাটা কিন্তু আপনাদেরকে ভোগাবে। এবং আপনারা যদি দৃষ্টিটা আমরা দেখি তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়, চতুর্থ স্থানে। তাহলে চতুর্থ স্থান আমাদের সুখের ঘর, মাতৃসুখের ঘর, গৃহ সাংসারিক সুখ, সেইখানে তো বিঘ্নিত রাহু ঘটাবে দ্বাদশ থেকে যখনই চতুর্থে দৃষ্টি দেবে। অতএব আপনার ফ্যামিলিতে কারুর না কারুর শারীরিক সমস্যা, বিশেষত সব থেকে বেশি করে হতে পারে যে আপনার মায়ের হেলথ ইস্যু, তার জন্য আপনি অর্থাৎ আপনার লগ্নপতি যেহেতু এখানে চতুর্থে গোচর করছে, আপনি সব থেকে বেশি করে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। অনেক দিন ধরে টার্গেট রেখেছেন, বাড়ি করতে চাইছেন, সেই জায়গা নিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। অনেক দিন ধরে টার্গেট রেখেছেন গাড়ি কিনবেন, সেই গাড়ির দেখা যেতে পারে কোনো না কোনো দিক থেকে অর্থের সমস্যা আপনাদেরকে চলে আসতে পারে। তো এই প্রবলেমগুলো কিন্তু এই মুভমেন্টে দিতে পারে বৃহস্পতি থাকা সত্ত্বেও। আর যদি বৃহস্পতি আর রাহু দুজনেই আপনার জন্মছকে স্ট্রং থাকে, তাহলে আমি বলবো এই সময়টাতে আপনারা রিস্ক নিতে পারবেন, যেই রিস্কটা এতদিন কোনোদিনও নিতে পারেননি। দ্বাদশে রাহুর গোচর, আপনারা ব্যয় করতে যদি ভয় পেয়ে থাকতেন এতদিন, তাহলে সেই ব্যয়টা আপনারা বেরিয়ে এসে করবেন। ধরুন অনেক দিন থেকে প্ল্যানিং করা আছে, টাকার জন্য আপনার হয়ে উঠছে না, ধরুন মায়ের কোনো অপারেশন করাতে হবে বা বাড়ি করবেন বা ধরুন গাড়ি কিনবেন, সেই রিস্কটা নিতে পারছিলেন, সেই রিস্কটা কিন্তু রাহু নিয়ে দিতে পারে যদি আপনাদের জন্মছকে রাহু এবং বৃহস্পতি উভয় স্ট্রং অবস্থাতে থাকে। তাহলে নেগেটিভ এবং পজিটিভ দুটো ফলাফলে কিন্তু কোনো না কোনো দিক থেকে চলে আসছে। এবার সাংসারিক সুখে তো একটু বিঘ্নিত হবে, যেটাই আপনারা করান না কেন। বাড়ি করতে গেলেও দেখবেন আপনাদের সমস্যা হয়, বিশেষত এই সময়টাতে সব থেকে বেশি করে যাদের কি হয়, যাদের ধরুন একতলা বাড়ি আছে তারা দুতলা করতে চাইছেন, এই রকম যোগটা কিন্তু বেশি করে এই সময়টাতে তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। তাহলে এই বিষয়গুলো যখনই আপনারা একই বাড়িতে থেকে বাড়ি করবেন, সাংসারিক জায়গাতে সমস্যার জায়গা তৈরি হবে। পরবর্তী দৃষ্টিটা যদি আমরা দেখি, এখানে রাহু কিন্তু সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনাদের ষষ্ঠ স্থান, অর্থাৎ রোগ ঋণ রিপু চ্যালেঞ্জ প্রতিযোগিতার ঘরে, কিন্তু সিংহ রাশিতে রাহুর দৃষ্টি এবং ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান। তাহলে এই বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেতুর গোচর হলে কেতুর গোচর নিয়ে আলোচনা করতে পারলে আরও ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে কি, ষষ্ঠ স্থানে কেতুর অবস্থান আপনাদেরকে কোনো না কোনো দিক থেকে দমিয়ে দেয়, অলস করে দেয়, আর রাহুর দৃষ্টি কিন্তু সেটাকে মেনে নিতে দেয় না। তাহলে এর মধ্যখানে দাঁড়িয়ে থেকে আপনারা সেই দোটানা চলে আসছে কোনো না কোনো দিক থেকে। তাহলে এখানে ষষ্ঠ স্থানে কেতুর গোচর এবং রাহুর দৃষ্টি আপনাদের কিন্তু কোনো অংশে দেখা যেতে পারে যে আপনারা কনফিউশনে ভুগবেন ভীষণভাবে, লোন নেবো না। ধরুন কোনো না কোনো দিক থেকে যদি আমরা দেখা যায় অনেক দিন থেকে একটা টার্গেটে রেখেছেন যে জব চেঞ্জ করবেন, জবটা চেঞ্জ করবো না, এই নিয়েও কিন্তু মেন্টাল দোটানা আসবে। এই জায়গাগুলো আপনাদেরকে ঠিক করতে হবে, না হলে কিন্তু সমস্যা দিয়ে দেবে। গুপ্ত শত্রুর দ্বারা আপনারা ভয়ভীত হয়ে এই সময়টাতে পার্টিকুলারলি বেশি করে চলবেন। কোর্ট কেস কাছারির যোগ তৈরি করে দিতে পারে কেতুর গোচর এবং রাহুর দৃষ্টি। ভয় পেয়ে যাবেন এই পার্টিকুলার সময়টাতে, মনে হবে যেন কেউ পেছন থেকে আপনাদের ক্ষতি করবার চেষ্টা করছে। এই বিষয়গুলো থেকে আপনাদেরকে বেরোতে হবে, তবে গিয়ে কিন্তু আপনারা পজিটিভ ফলাফল পেতে পারবেন। কেননা আর একটা দৃষ্টিও যেটা পড়ছে সেটাও অষ্টম স্থান। আপনারা দেখুন একটা শুভ স্থান এবং দুটো অশুভ স্থানে দৃষ্টি পড়ছে রাহুর। তাহলে সেই জায়গা থেকে অষ্টম স্থান মানে কি, আমাদের আয়ুর ঘর। এবার আয়ু মানে কি, মৃত্যুর ঘর অনেকে বলে আয়ুর ঘর। আয়ু মানেই মৃত্যু, মৃত্যু মানেই আয়ু। তাহলে সেই হিসাবে যদি দেখি অষ্টমে রাহু দৃষ্টি দিচ্ছে মানে অষ্টম দৃষ্টির মাধ্যমে পরিবর্তন তো লাইফে নিয়ে আসবে।
পরিবর্তন, এবার সেটা পজিটিভ না নেগেটিভ সেটা ডিপেন্ড করবে আপনাদের জন্মছকে বৃহস্পতি আর রাহুর অবস্থানের উপরে। তবে এইটুখানি বলতে পারি যে পৈতৃক সম্পত্তি লাভের জন্য সময়টা কিন্তু মারাত্মক নেগেটিভ নয়, তবে ঝুট ঝামেলা অশান্তির মাধ্যমে কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। ফাটকা গেনও কিন্তু রাহুর দৃষ্টি আপনাদেরকে করে দিতে পারে, এবং শ্বশুর বাড়ির সাথে কোনো অংশে কিন্তু সমস্যা তৈরি করতে পারে রাহুর এই দৃষ্টি। কোনো না কোনো দিক থেকে দেখা যাবে যে তাদের সাথে মানে শ্বশুর বাড়ির সাথে আপনাদের সম্পর্কে মারাত্মকভাবে অবনতি ঘটছে, ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এবার যদি আমরা শুরু থেকে শুরু করি, কেরিয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, এইখানে কিন্তু প্রথমে বললাম যে যেই কেরিয়ারেই যুক্ত আছেন না কেন কিছুটা স্লো আপনাদেরকে কিন্তু রাহু এই মুভমেন্টে করে দিতে পারে। তো সেই জায়গাটা আপনাদেরকে ভীষণভাবে মেনটেন করতে হবে, কেন কেতুর গোচর যেহেতু ষষ্ঠ স্থানে হচ্ছে, বিশেষত যারা চাকরি পেশায় যুক্ত হয়ে আছেন তাদের সাথে কিন্তু তাদের কর্মের জায়গা পরিবর্তন হওয়ার যোগ জোরালো রকমভাবে থাকতে পারে, বা ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, বা সেইখানে আপনাদের শত্রুতার মাধ্যমে কিন্তু কর্মে হানি ঘটতে পারে। তো এছাড়া আমি বলবো কর্ম নিয়ে ভীষণ ভয় পাওয়ার কিছু নেই, এনার্জেটিক যদি নিজেকে রাখতে পারেন আমি বলবো কর্মের জন্য ভালো গোচর, কোনো দিক থেকে কোনো নেগেটিভ নেই। বাইরে যারা কর্ম করতে যেতে চাইছিলেন যেতে পারেন, কোনো সমস্যা নেই। দাম্পত্য সুখের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে দাম্পত্য সুখের সমস্যার জায়গা নেই, কিন্তু সাংসারিক সুখে প্রবলেমের জায়গা আছে, আমি এটা প্রথমেই বললাম। তো কিছু অংশে আপনাদের অস্থিরতা বৃদ্ধি পেতে পারে দাম্পত্য জীবন নিয়ে, কিন্তু এটা ভীষণ কোনো প্রবলেমেটিক ব্যাপার নয়, সেটা ধরুন কোনো না কোনো দিক থেকে ঠিক হয়ে যাবে। বসে যদি আলোচনা করেন সব জায়গাটা ঠিক হবে, এবং মেনটেন করলেও জায়গাটা ঠিক হয়ে যাবে, বা বলতে পারেন অনিশ্চয়তা কিছুটা তৈরি হবে, বাট সেটা ভয়ের কিছু নয়। এরপরে যদি সন্তানের দিকটা আমরা দেখি, সন্তান নিয়েও আমি বলবো ভীষণ কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করার কিচ্ছু নেই। আপনারা আগামী বছর সন্তানের প্ল্যানিং চোখ বুজে করতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো সময় চলবে। মানে 2026 জুনের পর থেকে রাহুর এই গোচর আপনাদেরকে সেইভাবে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না। তৃতীয় বিষয়, এডুকেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, যারা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের জন্য কিছুটা চাপের, এবং যারা ধরুন উচ্চশিক্ষার দিকে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই পার্টিকুলার রাহুর গোচর ভীষণ ভালো পজিটিভ ফলাফল নিয়ে আসবে। এবার যদি ওভারঅল শারীরিক সমস্যার জায়গাটা দেখি, প্রথমত সব থেকে বেশি করে আপনারা এই মুভমেন্টে ডিপ্রেশনে চলে যেতে পারেন, কারণ দ্বাদশে রাহু আপনাদের ঘুম হবে না, ওভার থিঙ্কিং অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে, এর জন্য কিন্তু শারীরিক সমস্যা বা শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে, যেটা প্রথম থেকে আমি আপনাদেরকে বলে আসছি। এছাড়া যদি আমরা দেখি, অনেক দিনকার কোনো ঝুট ঝামেলাযুক্ত ব্যাপার যেটা ধরুন অনেক দিন ধরে ধামাচাপা হয়ে আছে, হঠাৎ করে উঠে আসতে পারে, তার মাধ্যমে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন এই পার্টিকুলার সময়টাতে। তাহলে এক কথায় যদি আমরা দেখি, মীন লগ্ন মীন রাশির জন্য রাহুর এই গোচরটা কিন্তু খুব একটা পজিটিভ নয়, কেন লাস্ট 1.5 বছর ধরে রাহু আপনাদের লগ্নে থেকে আপনাদেরকে কিন্তু ভালো রকমভাবে বুঝিয়ে দিয়ে গেছে রাহু আপনাদেরকে দিয়ে কী করাতে চাইছে। অতএব এই সময়টাতে সেটা ভালো করে ইউজ করবার সময়, বা সেটাকে বুঝে সেটাকে কাজে লাগানোর সময়। তো অতএব ভ্রমের দিকে যাবেন না, যেটা দেখছেন সেটা আদৌ নাও হতে পারে, সেই চিন্তা ভাবনা করে আপনারা চলুন, তাহলেই দেখবেন অনেক সমস্যার সমাধান করে ফেলেছেন। কিন্তু এই পার্টিকুলার সময়টাতে আমি 100% চাইবো যে আপনারা আপনাদের লগ্নাধিপতি বা রাশির অধিপতি বৃহস্পতিকে স্ট্রং রাখুন, অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যাবে। এবং যদি রাহুর নেগেটিভ অবস্থান বা রাহুর দশা বা অন্তর্দশা চলে, তাহলে রেগুলার রাহুর প্রণাম মন্ত্র আপনারা পাঠ করুন 108 বার অথবা 40 বার করে অ্যাটলিস্ট। এছাড়াও প্রত্যেক সপ্তাহে যদি সম্ভব হয় আপনারা গরুকে প্রত্যেক বুধবার অথবা বৃহস্পতিবার আপনারা খাবার খেতে দিন, সেটা যেইটা আপনাদের পক্ষে সম্ভব হবে সেটা খেতে দিন, সেটাতে আপনাদেরকে কিন্তু খুব ভালো ফলাফল নিয়ে আসবে। এবং এই পার্টিকুলার সময়টাতে যদি সম্ভব হয় আপনারা প্রত্যেক মাসে যে কোনো একটা দিন বেছে নিয়ে প্রবহমান জলে একটা করে নারকোল আপনারা দান করুন, একটা করেই আমি বলবো, কেন যদি পারেন 12 মাস টানা কন্টিনিউ 12 মাস 12খানা নারকোল আপনাদেরকে দান করতে হবে, আজ থেকে শুরু করে পরপর 12 মাস, তাহলেও কিন্তু আপনারা রাহুর নেগেটিভিটি অনেকাংশে আপনাদের ক্ষেত্রে কেটে যাবে। তো এই ছিল আমাদের মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।